প্রিয়াংশী রয়। এই যে আমাদের বার্থডে গার্ল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজোর ছুটি শেষ, এবারে আবার সম্রাটের স্কুল শুরু হয়ে গেছে। সম্রাট হাই করো। তো সকালবেলা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, সম্রাটকে নিয়ে স্কুলে যাব। আর ওখানে গিয়ে আজকে একটু মন্দিরে যাব, আজকে আবার টুহুর জন্মদিন। তাই জন্য ভাবলাম একটু ওখানে আমাদের ভবানীপুরে জগন্নাথ দেবের একটি মন্দির আছে, সেখানে গিয়ে ভগবানকে একটুখানি পুজো করে নেব, জগন্নাথ দেবকে একটু পুজো দেব। আর তারপর কিছু জিনিসপত্র কেনাকাটা করব, কারণ আজকে ইচ্ছে আছে ছোট্ট করে একটা বাড়িতে সেলিব্রেশন করার টুহুর জন্মদিনের জন্য। তো সবকিছুই থাকবে ব্লগের মধ্যে, স্কিপ না করে কাইন্ডলি ব্লগটা পুরোটা দেখবেন। রাস্তায় সব হোর্ডিংসগুলো খুলে দিয়েছে, তারপরে বাসগুলো এখানে রয়েছে, এগুলো দিয়ে ব্যারিকেড করা হয়েছিল। আজকে আবার সম্রাটের স্কুলে, মানে বেশিক্ষণ আজকে ওদের স্কুল হবে না, কারণ ওদের আজকে একটা প্রোগ্রাম আছে। আজকে আবার সম্রাটের একটা স্পিচ আছে, ও দুর্গাপূজা নিয়ে একখানা স্পিচ দেবে। তো সেটাই এখানে আমি বললাম ওকে গাড়িতে একবার প্র্যাকটিস করে নে। সম্রাটকে এখন আমি স্কুলে ড্রপ করে দিয়েছি, দিয়ে আমি ভাবলাম আজকে একটু শুভর দোকানে যাই, ওখানে গিয়ে আমি একটু চা খাবো। আর ওখানেই বন্ধুদের জন্য ওয়েট করবো, ওরা আসবে তারপরে বেরোবো। এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির। আমি যেটা বলছিলাম যে ভবানীপুরে একটি জগন্নাথ দেবের মন্দির আছে, যেটা আমি এসেই থাকি প্রায় সময়। ওখানে আসছি একটু পুজো দেবো। সুদর্শন চক্রগায় নমঃ। ওম সহ পরিবার মঙ্গলকর সর্বারিষ্ট রূপবা দুরকর শত্রুমান খনক প্রলাপ চতুর্থ মহাপ্রভু। আর এর নাম কি বললেন? প্রিয়াংশী রয়। এখন এসছি যোগুবাজারে, যেখান থেকে কিছু ব্রেসলেট এগুলো কিনবো। এই দাদার দোকান থেকেই আমরা এসে কিনি সবসময়। এর আগের একটা ব্লগেও আমি দেখিয়েছিলাম। তো এসেছি ওখান থেকে জিনিসগুলো কেনার জন্য, দেখাচ্ছি। এই মোয়াগুলো নন্দিতা সব বাড়িয়ে নিয়ে এসছে সবার জন্য, নিজেও খাচ্ছে। এক্ষুনি বাড়িতে এসছি, এসেই ছোটু পুচকুকে খাবার দিয়ে দিয়েছি। আর সাথে সাথে দেখছি আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখাচ্ছি। এবার আর সত্যি ভালো লাগছে না, মানে এত 8 নাগারে আমাদের কলকাতাতে বা পশ্চিমবাংলায় বৃষ্টি হচ্ছে, সত্যি আর ভালো লাগছে না। এক মানে এতে না অনেক সময় শরীর খারাপও হয়ে যাচ্ছে আমাদের সবাইকার, কেন না এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার যেদিনকে বৃষ্টি হচ্ছে না সেদিনকে প্রচণ্ড গরম থাকছে। এইরকম একটা বাজে ওয়েদার, জানি না।
এখন সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধে কি প্রায় রাত্রি 9টা এখন বাজে। তো আমি এখন এই যে বেরিয়ে পড়েছি, বাইরেকার সব বাচ্চাদের এবার খাওয়াবো, খাইয়ে তারপরে যাব কুহুর বাড়িতে। সম্রাট অলরেডি চলে গেছে ওর বন্ধুদের সাথে কুহুর বাড়িতে। আজকে ওর বাড়িতেই আর কি পার্টিটা হচ্ছে। ভেবেছিলাম আমি আমার এখানে সন্ধ্যেবেলা চাবিটা পড়ে গেছে, ভেবেছিলাম যে আমার বাড়িতেই সন্ধ্যেবেলাতে একটা সেলিব্রেশন করব ছোট্ট করে, কিন্তু ওর বাড়িতেই আজকে এটা হচ্ছে। তো আমাকেও যেতে বলেছিল, তো সন্ধ্যেবেলাতে আমার একটু শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আসলে এরকম বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদারে ভাল লাগছে না। তো সেই জন্য আমি আর তখন যেতে পারিনি, সম্রাট চলে গেছে। আমি ভাবলাম যে তাহলে এবার আমিও যাব। বারবার ধরে আমাকে ওখান থেকে সবাই ফোন করছে। তো বাইরেকার এখানে ডগিদের এখন খাইয়ে দেব, খাইয়ে তারপরে ওখানে যাব। ওখান থেকে ফিরে তারপরে আবার বসপুকুর মানে আগে যেখানে যে থাকতাম সেইখানে আবার যাব ওখানকার বাচ্চাদেরকে খাওয়াবার জন্যে। এখানে এদেরকে খেতে দিয়ে দিয়েছি, এবার যাব এই বাঘা ওদেরকে দিতে, তারপরে আবার ওই পাড়ার খাবার প্যাক হবে। ঠিক করে দেখা যাচ্ছে না। এখন আমি যাচ্ছি কুহুর বাড়িতে। তো যেমন বললাম যে সম্রাট চলে গেছে অলরেডি ওখানে বন্ধুদের সাথে, এবার আমিও এখন ওখানে যাব। তারপর ওখানে একটুখানি বসে তারপর আমি যাব আবার আমার আগের পাড়াতে ওখানকার বাচ্চাদের খাওয়াতে। কুহু দেখা, এই যে আমাদের বার্থডে গার্ল, দেখি কেমন সাজিয়েছিস। তাই খুব ভালো করেছিস। সব বেলুন ফেটেও গেছে, খুলেও গেছে। আবার কি খেয়েছো বলে না? থামস আপও খেয়েছিস, দাঁড়া কেকও খেয়েছিস, খুব ভালো করেছিস। খাই দিয়েছি, জোর করে দিয়েছি আমি ওকে। এ ভাই, এবার থেকে রোজ বিকালবেলা এখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ আমি ঠিক রোজ আমি আমার বাড়িতে একবার এদিকে আয়। আজকে দিশানির বদলে ঈশা এসছে, তাই তো? কেন আজকে দিশানি কুহুর সাথে ওইখানে রয়েছে, আমি ঈশাকে নিয়ে চলে এসেছি। জয় ভগবত গীতা।